তারা এসে কি বলে, ঠিক এত বড় একটা ফর্দ লিখে দেয় না, কালী পূজা হলে ফর্দ লেখে তো কি লেখে, যে 3টে শাড়ি লাগবে। কেন? মায়ের একটা, যে যোগমায়ের ঘট সাজানো হয়েছে ঘটের একটা, আর পাতন সাজানো হবে তার জন্য একটা, আর একটা শাড়ি লাগবে কি, ওই যখন চক্ষুদান হবে তখন ঘেরার জন্য। ও মা, এরা যদি সত্যি সত্যি চক্ষুদান করতে পারত, তাহলে আমাদের এই ভারতবর্ষে এত কি চোখের নার্সিংহোম হতো? দেখবে যে ব্রাহ্মণ চক্ষুদান করতে এসেছে, সেই কিন্তু এরকম মোটা মোটা কাঁচে চশমা পরে আছে, চশমা পরে দেখতে পাচ্ছেন এরকম করে ব্যাঙ্গাটি নিয়ে খুঁজে, মানে ব্যাঙ্গাটি দিয়ে খুঁজে চক্ষুদান করে দিচ্ছে। এবার বলুন, আপনারা তো শাড়িটা কিনলেন কার জন্য? মা কালীর জন্য, তাই তো? বলুন, মা কালী শাড়ি পরে? তাহলে মা যদি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে শাড়িটা আপনি কিসের জন্য কিনলেন? মাকে পরানোর জন্য। এতদিনকাল মা আমার উলঙ্গ হয়ে আছে, আজকের আমি শাড়ি কিনেছি, মাকে আর উলঙ্গ দেখবো না, শাড়ি পরাবো। ওই যে শাড়িটা নিয়ে এলেন, ব্রাহ্মণ তো প্যাকেট থেকেই বের করে, ও প্যাকেট সমেত রেখে দেয়। যেই শেষ হলো, ওই প্যাকেট সমেত নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে চলবে। আবার কি বলে, যে ধুতি লাগবে একটা, তার জন্য? শিবের জন্য। ও মা, শিব ঠাকুর ধুতি পরে? সে তো বাঘের ছাল পরে। তাহলে তোরা লেখ বাঘের ছাল লাগবে, ধুতি লিখলি কেন? কেন? ও ধুতিটা নিয়ে যাবে, ও নিজে পরবে বলে। আবার কি লেখে, গামছা লেখে, গামছা লাগবে একটা, কার জন্য? শেয়াল করবে। ও মা, আপনাদের এই গ্রামে শেয়ালে গামছা পরে নাকি? তাহলে শেয়ালের নাম করে গামছাটা নিয়ে যে ব্যাগে ঢোকালো, সে কে? আর কবে বুঝবি? আপনারা বলতে পারেন না? শুধু হাসলে হবে না, এটা আপনাদের বিচার করে আপনাদেরকে বলতে হবে যে শাড়িটা কিনেছি আমি আমার মাকে পরাবো বলি, তা তুমি ব্যাগে ঢোকাচ্ছ কেন? তোমার বউকে সাজাবে বলে? মা গো, দিন এসে গেছে, সময় এসে গেছে, একটু প্রতিবাদ করতেছে। কারণ ব্রাহ্মণ আপনার বাড়ি এসেছে একটা রক্ষা করে। ব্রাহ্মণকে, সে তোমাদের কর্মচারী। আপনাদের যদি বাড়ি প্লাস্টার করা হয়, তাহলে আপনারা কাকে লাগাবেন? কর্মচারীকে তো, মিস্ত্রিকে লাগাবেন। তাহলে মিস্ত্রি যখন আপনার বাড়ি প্লাস্টার করবে, আপনি কি বলবেন যে মিস্ত্রি, এই নাও মুড়ির দাম, তুমি যা খেয়েছো, মুড়ি খেয়েছো, খাওয়ার দাম নিয়ে যাও, তুমি প্রণাম করি? প্রণাম করবেন? মিস্ত্রিকে প্রণাম করেন? তাহলে ব্রাহ্মণ ঠাকুর তো আপনার ভাড়া করা মিস্ত্রি, আপনি যখন যাবেন, সে কি আপনার ফিতে পুজো করে? করে না। আপনার কাছ থেকে রফা করে নেয়, এত টাকা দিতে হবে তোমার পূজা করবো। আর বলবেন যে বাবা এত টাকা দিতে পারবো না, বলে ওরে তোর বাড়ি আমরা যাবো না, সঙ্গে সঙ্গে বলে দেবো। তাহলে 10 টাকা দে, দোষটা কিন্তু ওদের নয়, দোষটা হচ্ছে আমার। আমরা ওদেরকে ডাকি কেন? আমরা ওদেরকে ডাকি বলে ওরা আমাদের ঘরে ঢোকে, তা না হলে কিন্তু ওরা ঢুকতো না। সময় এসে গেছে, দিন এসে গেছে। আজকের আমাদের এই কম্পিউটার যুগে মানুষ ধীরে ধীরে চাঁদে চলে যাচ্ছে, এখনো আমরা কিন্তু সেই গুরুদেবের পা ধোয়া জল খাচ্ছি, আর ভাবছি কি আমরা মৃত্যুর পর স্বর্গে যাব। যখন আমরা মারা যাই, শ্মশানে নিয়ে